ওর ভালোবাসা নই, কেবল ওর প্রয়োজন ছিলাম। পরের সকাল, নিজের হাতে নাস্তা বানালাম, সবাই বসে খাচ্ছে, আমি খাবার পরিবেশন করছি। রাহাত বলল, বসো, একসাথে খাও। আলিশা মিষ্টি হেসে বলল, আপু আপনিও বসুন। বললাম, শেষবারের মতো ওর পাশে বসে খাওয়ার তৃষ্ণাটা মেটালাম। খাওয়া শেষে নিজের রুমে থেকে ব্যাগ গোছাতে লাগলাম, লাগেজ টেনে আনলাম। শাশুড়ি জিজ্ঞেস করলেন, এই সকাল সকাল কোথায় যাচ্ছ? চুপ রইলাম। রাহাত উঠে এসে বলল, তিশা, আমি তো তোমার জায়গা কেউ নেবে না, তুমি কোথায় যাচ্ছ? আমি স্থির গলায় বললাম, ভালোবাসা আমি কখনো ভাগ করে নিতে পারিনি রাহাত, তাই চাইলে চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে তোমাকে একটা উপহার দিতে চেয়েছিলাম। হ্যান্ডব্যাগ থেকে ছোট্ট টিস্যু মোড়ানো কিকটা হাতে দিলাম। সে খুলে দেখলো 2টা লাল দাগ। রাহাত হতভম্ব হয়ে, তুমি কনসিভ করেছ? কেন আগে বলনি? আমি মৃদু হেসে বললাম, গতকাল বলতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই তুমি অন্য এক সারপ্রাইজ নিয়ে ফিরে এলে। এখন আল্লাহ তোমার সেই আশা পূর্ণ করুক, আমি আমার সন্তান নিয়ে বাকি জীবন কাটিয়ে দেব। বেরিয়ে গেলাম দরজা পেরিয়ে। পেছনে রাহাতে কণ্ঠ ভেসে আসছিল, তিশা তিশা থামো। কিন্তু আমি আর থামিনি, কারণ আমার ভালোবাসা একবার ভেঙে গেলে শব্দ থাকে, কিন্তু অর্থ হারিয়ে যায়। সেদিনের পর থেকে তার সাথে আর কথা হয়নি। আমি এখন আমার সন্তানকে নিয়ে